দেগঙ্গায় পিএইচির জায়গার গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠছে। বহুমূল্যের একাধিক গাছ কাটার অভিযোগ। পিএইচির এক কর্মীর বিরুদ্ধেই অভিযোগ। কি অভিযোগ আরো বিস্তারিত জানবো জিয়াউলের কাছ থেকে। জিয়াউল, দেখো, দেওঙ্গার সোয়াইশেদপুর গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর এলাকায় যে পিএইচির যে জায়গা রয়েছে বা পিএইচির পাঁচিল দেওয়া জায়গা, সেই জায়গার মধ্যে একাধিক দামি দামি গাছ, বহুমূল্যের গাছ রয়েছে। হঠাৎ সেই গাছেই কোপ পড়লো, কিন্তু যারা পিএইচি আধিকারিক, যারা পিএইচির ওখানকার কর্মী, তারা কিন্তু কিছুই জানেন না। কিন্তু এও এই যে যার নামে অভিযোগ, এই রথিন পাইক, তিনিও একজন পিএইচির কর্মী। ফলে তিনি সেই গাছ ইচ্ছা মতন কাটছেন এবং প্রায় কয়েক লক্ষ টাকা দিয়ে সেই গাছ বিক্রি করেছেন, এমনটা অভিযোগ এলাকার মানুষের। অর্থাৎ আমরাও কিন্তু পিএইচির সঙ্গে কথা বলেছিলাম, তারাও কোনো পারমিশন দেয়নি, পঞ্চায়েত থেকে কোনো পারমিশন দেয়নি। তাহলে এই বহুমূল্যের নেম, মেহগনি এবং লম্বু কিভাবে কার পারমিশনে কাটলো সেটা উত্তর দিতে পারেনি। ইতিমধ্যে আমরা এই পিএইচি যে কর্মী অর্থাৎ রথিন পাইকের সঙ্গে কথা বলেছিলাম। তার যেটা বক্তব্য, প্রায় 40 বছর আগে পিএইচি ডিপার্টমেন্ট তাদের কাছ থেকে জমি কিনে, কিন্তু সেই জমির কিছু টাকা এখনো দেয়নি। ফলে সেই টাকা দেননি বলে, সরকারি টাকা দেননি বলে সেই টাকা জায়গার গাছ কেটে নিয়ে জিয়াউল, সরকারি টাকা পায়নি বলে এত দামি দামি এত পুরোনো দিনের গাছ এগুলো কেটে ফেলা যায়? এভাবে গাছ কাটা যায়? একদম, দেখো, তাও দীর্ঘ 40 বছর পর, 40 বছর আগে সেই জমি বিক্রি হচ্ছে, সেই জমিতে গাছ বসিয়েছে সরকার, সেই গাছই তিনি বিক্রি করছেন সরকার তাকে টাকা দেয়নি বলে। ফলে এমনটাই আজব যুক্তি খাড়া করেছেন এবং তার বক্তব্য পঞ্চায়েত এবং পিএইচি ডিপার্টমেন্টের কাছ থেকে তিনি পারমিশন নিয়েছেন। কিন্তু আমরাও কথা বলেছিলাম পঞ্চায়েত এবং পিএইচি ডিপার্টমেন্টের সঙ্গে, তারা কোনো পারমিশন দেননি। ফলে তিনি গায়ের জোরে এই গাছ তিনি কাটছেন। ফলে জানি এলাকায় একটা ক্ষোভ জমছে এবং পিএইচির আধিকারিকরাও আইনত ব্যবস্থা নেবে এবং পঞ্চায়েতও আইনত ব্যবস্থা নেবে, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়ে রাখলেন। কিন্তু এই কয়েক লক্ষ টাকার গাছ। অনেক ধন্যবাদ। কাটা উচিত না, এটা কাটা যায় না। পিএইচি ও গাছটা, আমি ল্যান্ড ওনার, আমি জমিটা দিয়েছি, গাছটা আমি বসিয়েছিলাম এবং আমি বললাম স্যার আমি তো জমির টাকা ঠিক পেলাম না, তাহলে তো গাছটা আমার বাবা মারা গেছে বা গাছটা বসিয়েছে, আমি কি গাছটা বলছে আমাদের তো ক্ষতি করছে, গাছটা কাটতে হবে। তাহলে এক কাজ করে, এটা আমি ডিওপিকে একটা পাই করছি, এখান থেকে অফিসিয়ালি একটা মেল করে দিচ্ছি, গাছটা কেটে নিয়ে আমাদের কাজের সুবিধার্থে ওটা করতে হবে। না, আমার থেকে তো কোনো পারমিশন তারা নেয়নি, আইনত অবশ্যই মানে ব্যবস্থা নেই ওদের থেকে। না, পঞ্চায়েতকে তেমন কিছুই জানায়নি। হ্যাঁ, না জানিয়েই গাছ কাটছে। হ্যাঁ, না জানিয়েই গাছ কাটছে তারা। কালকে রথিন পাইক এসেছিল, এখানকার জিপি গার্ড, ওই গাছ আমাদের সাথেই এসেছিল, ও এসে পিছনে নিয়ে গেল, তারপরে তো দেখুন কাটা শুরু করেছে, আমাদেরকে কেউ জানায়নি। পারমিশন আছে গাছ কাটা? না, আমরা সেসব শুনিনি আর আমাদেরকে জানায়নি। আমরা তো এখানে একটা আছি তো, পাম্প চালাই। কটা গাছ কাটলো? 3টে। বড় বড় গাছ তো। হ্যাঁ, এমনি কেটে নিয়ে চলে যাচ্ছে। ও নিয়ে এসছে, জানি ও এখানে দাঁড়িয়ে এখানে কাজ ও করে, এই লাইনে কাজ করে পিএইচিতে। তো এখন আমরা কি করে জানবো?